8 ফিট। তো দর্শক, এটা হচ্ছে আমাদের একটা কিচেন রুম। এই কিচেন রুমটা হচ্ছে 7.5 ফিট বাই 8 ফিট একটা কিচেন। ডাইনিং স্পেস এটা পুরোটা একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা মোটামুটি 10 ফিট বাই 13 ফিটের মতো আছে। তারপরে এদিকে আসুন, এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে একটা বাথরুম। বাথরুমটার সাইজ হচ্ছে 5.5 ফিট। বাথরুমটার সাইজ হচ্ছে আপনার উইথ হচ্ছে 5.5 ফিট এবং লংটা হচ্ছে লংটা হচ্ছে 7 ফিট লং। আর এই রুমগুলো হচ্ছে 13 ফিট বাই 14 ফিট, 13 বাই 14। এখানে রুম হচ্ছে 14 আছে। 13 ফিট আছে, 13 বাই 14, 13 বাই 14 ফিট রুম। তাহলে রুম হচ্ছে আমাদের এখানে 3টা। এদিকে আসে, এদিকে এদিক দিয়ে রুম হচ্ছে একটা, তারপরে এখানে হচ্ছে একটা, 2টা, আর এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, 3টা। আর এই রুমের সঙ্গে লাগোয়া একটা বারান্দা আছে। এখানে একটা বারান্দা আছে। বারান্দাটা হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট বাই 13 ফিট এই বারান্দাটা আছে। বারান্দাটা একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে 3.5 ফিট হচ্ছে উইথ পাশে, আর লংটা হচ্ছে আপনার 13 ফিট। এটা হচ্ছে একটা বারান্দা এবং এই বিল্ডিংটা পুরোটাই ছাদ হবে। এই রুম দিয়েও একটা বারান্দা আছে, এই রুম দিয়েও একটা বারান্দা আছে। এই রুম দিয়েও একটা বারান্দা আছে, সেম মাপ 3.5 ফিট, 3.5 ফিট হচ্ছে লং। তারপর ছাদে ওঠার জন্য সিঁড়ি, এখানে সিঁড়ি রুম হবে মূলত। আপনারা এখানে দেখতেছেন সিঁড়ি স্টেয়ার আছে। তো সিঁড়ি রুমটা রাখা হয়েছে এখানে 5.5 ফিট। সিঁড়ি রুমটা আছে 5.5 ফিট, 2.5 ফিট করে আপনার একটা করে স্টেপ। তো কিন্তু এখানে একটা বাথরুমই কমন ইউজ করা হয়েছে, কোনো অ্যাটাচড কোনো বাথরুম নাই। সমস্ত 3 রুমের মানুষই কিন্তু, এবং বাইরের মোট কথা সমস্ত রুমের মানুষ সবাই এই বাথরুমটাকে ইউজ করতে হবে কমন। তো এই বিল্ডিংটাতে আপনার এখন পর্যন্ত ইট লাগছে 13,500 মতো, এবং ছাদ ঢালাই সহ প্রায় 16,000 ইট লাগবে এখানে। হ্যাঁ, আর হচ্ছে সিমেন্ট প্রায় গাঁথনিতে কমপ্লিট আপনার 80 বস্তার মতো লাগবে, 80 বস্তার মতো লাগবে, এই হচ্ছে হিসাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।